इस जगह चाहते छीन लूंगा तुम्हें से ही तेरे हक मेरा ही दिया है ये मैं। হাই গাইস, ওয়েলকাম টু দিদার টেকনোলজি ইউটিউব চ্যানেল। তো কি খবর সবার, আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। সো আপনি ভিডিওর প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওগুলো দেখতে পেলেন, ওগুলো কিন্তু এখন ইনস্টাগ্রামে আপনি প্রচুর পরিমাণে ভাইরাল দেখতে পারবেন। সো কীভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুব সহজে ক্রিয়েট করবেন, সেটাই আজকের এই ভিডিওটাতে দেখিয়ে দেবো। সো এই ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটি ইউজ করব, আর ইনশট অ্যাপ্লিকেশনের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিট করতে হলে কিছু মেটেরিয়ালসের প্রয়োজন হবে। অল মেটেরিয়ালসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এখনও যারা যারা দিদার টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইজ, আমি আছি আপনাদের সাথে রোহিত, আর আপনারা দেখছেন দিদার টেকনোলজি ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইজ। তো চলে এলাম ভিডিওর মূল কাজে। তো এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে, আর ইনশট অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। আর যা যা মেটেরিয়াল ইউজ করব সব ডাউনলোড করে নেবেন। তারপর আপনাকে ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করলে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। আপনাদের কী করতে হবে, দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস নিয়ে আসবে। প্রথমে আছে ভিডিও, তারপর আছে ফটো, তারপর আছে ক্লোজ, ঠিক আছে। সো আপনাকে সবার প্রথমে ফটো অপশানে ক্লিক করতে হবে এবং নিউ প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই ধরনের আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে কী করতে হবে, সবার প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে ব্ল্যাঙ্ক। এখান থেকে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এইভাবে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এবার কী করতে হবে, এদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর আপনাকে এই ক্রপ টুল এইখানে ক্লিক করতে হবে। ক্রপ টুলে ক্লিক করার পর আপনাকে এদিকে সরিয়ে আনতে হবে। সবার প্রথমে দেখতে পাচ্ছেন 2:1 এটাকে সিলেক্ট করবেন। তারপর এদিকে সরিয়ে আনার পর এইখানে ফ্রি অপশানে ক্লিক করবেন। তারপর এটাকে এইভাবে কমিয়ে ঠিক এই রকম সাইজ করে নেবেন, ঠিক আছে। ঠিক আমি যেরকম দেখাচ্ছি ঠিক এইরকম সাইজটা করবেন। করার পর টিক মার্কে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই ধরনের সাইজটা হয়ে গেল। এবার কী করতে হবে, এবার আপনাকে দেখতে পাচ্ছেন পিআইপি এই সেকশানে ক্লিক করতে হবে। এই ধরনের একটা ব্ল্যাক স্ক্রিন, এই ধরনের একটা মানে ব্ল্যাক হচ্ছে স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আপনাকে ডাউনলোড করে নিতে হবে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, ওখানে সব দিয়ে রেখেছি, ডাউনলোড করে নেবেন। সো নেওয়ার পর কী করতে হবে, এটাকে আপনাকে এদিকে এখন সরিয়ে রাখতে হবে। তারপর পিআইপি সেকশানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা কাপাল ফটো নিতে হবে, ঠিক আছে। সো গাইস, আমি এখান থেকে এই কাপাল ফটোটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর কী করতে হবে, এইভাবে হাতে করে জুম করতে হবে। জুম করার পর এই কোণে এইভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে, ঠিক আছে। সো একটু বড় করে দিচ্ছি আমি। বড় করে দেওয়ার পরে এই কোণে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। সো অ্যাডজাস্ট করা হয়ে গেলে কী করতে হবে, এই ব্ল্যাক যে স্ক্রিন মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এটাকে হাতে করে ধরে এইভাবে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর কী করতে হবে, জুম করে নেওয়ার পর আপনাকে এটাকে ফেড করতে হবে। এই যে যেইখানটা ফটোর কাজটা এখানটা ফেড করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন নিচে মার্কস টুল, এই মার্কস টুলে ক্লিক করতে হবে। তারপর 3 নম্বর যে সেকশানটা, এতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে ধরে এইভাবে বাঁকিয়ে দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেম এইভাবে বাঁকাবেন। ফেড করার জন্য দেখতে পাচ্ছেন এই অ্যারোটাকে ধরে এইভাবে ফেড করে দিবেন হালকা করে, ঠিক আছে। করে নিতে হবে। ফেড করে নেওয়ার পর টিকমার্কে ক্লিক করবেন। করার পর এইদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর কী করতে হবে, এটাকে জুম করবেন। কোথায় গেল, এটাকে জুম করা, এই যে এটাকে ধরে এইভাবে জুম করবেন, ঠিক আছে। জুম করার পর এইভাবে আপনাকে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। সো গাইস, দেখতে পাচ্ছেন এইভাবে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই টেক্সট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম লিরিক্সটা এখানে লিখে নিতে হবে। সো আমি এখানে কপি করে রেখেছি নোটপ্যাডে। এখান থেকে আমি লিরিক্সগুলো কপি করে ওখানে পেস্ট করব। সো গাইস, প্রথম যেই লিরিক্সটা সেটা আপনাকে এখানে কপি করতে হবে। তার জন্য আমি এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, কপি করে নেওয়ার পর আপনাকে আবার ওই ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর জাস্ট ওইটাকে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর আপনাকে এখানে কালার অপশানে ক্লিক করতে হবে। কালার অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই কাস্টম কালারের অপশান, এখানে ক্লিক করবেন। এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করবেন। হলুদ কালারটা সিলেক্ট করার পর বর্ডারে আসবেন এবং এখান থেকে ব্ল্যাক বর্ডার রাখবেন। এটাকে 28% করে দিবেন, নিচের অপাসিটিটাকে। তারপর আপনাকে শ্যাডোতে আসতে হবে। শ্যাডোতে আসার পর এক্সটাকে একদম মিডিলে রাখবেন, ওয়াইটাকে মিডিলে রাখবেন এবং এটাকে অপাসিটিটাকে 62 করবেন, মানে 62 না 67, এবং ব্লারটাকে একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এখানে টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ছোটো করে এইখানে জাস্ট অ্যাডজাস্ট করে এইভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। ঠিক এইভাবে আপনাকে প্রত্যেকটা লিরিক্স এইভাবে লিখে নিতে হবে। সো এটাকে সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। সেভ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেল।
এবার কি করতে হবে, এবার আপনাকে আবার ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর এই লিরিক্সটাতে ক্লিক করতে হবে, ক্লিক করার পর ডবল ট্যাপ করবেন, ঠিক আছে। তারপর এই লিরিক্সটাকে কেটে দিবেন, কেটে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, কেটে দেওয়ার পর পরবর্তী যেই লিরিক্সটা সেটা আপনাকে কপি করতে হবে বা লিখতে হবে। সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর আপনাকে আবার ওই ইনসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর জাস্ট এটাকে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। আর এই আমি যেখানে যেই ফন্টটা ইউজ করছি এই ফন্টটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডবলে এখানে ক্লিক করতে হবে ফন্ট অ্যাড করার জন্য। তারপরে এই ডাউনলোড অ্যারো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে। আপনি ডাউনলোড ফাইল থেকে জাস্ট ওই যেই ফন্টটা ডাউনলোড করলেন এই ফন্টটাকে জাস্ট এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর করার পর কিন্তু এটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর কী করতে হবে, আপনাকে যতগুলো লেয়ার আছে ততগুলোর কাপাল ফটোগুলো চেঞ্জ করতে হবে। তার জন্য এই ব্ল্যাক লেয়ারটাতে ক্লিক করে ব্ল্যাক লেয়ারটাকে একটু সরিয়ে দেবেন। তারপর কাপাল ফটোতে ক্লিক করবেন এবং এদিকে সরিয়ে আনার পর রিপ্লেস এখানে ক্লিক করবেন, ঠিক আছে। রিপ্লেসে ক্লিক করার পর এবার আপনি যেই কাপাল ফটোটা অ্যাড করবেন সেটা জাস্ট এখান থেকে রিপ্লেস করে দেবেন। দেখতে পাচ্ছেন রিপ্লেস করে দিলাম। এবার জাস্ট সাইডে ক্লিক করে ব্যাক দিন। ব্যাক দেওয়ার পর আপনাকে এবার এই ব্ল্যাক শ্যাডো এইটাকে এইভাবে এনে এখানে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এইভাবে আপনাকে সেভ করে নিতে হবে, ঠিক আছে। এইভাবে আপনাকে 3টে লেয়ার লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর এবার আপনার কাজ শেষ হয়ে যাবে। ফটোর লেয়ারে লিরিক্স অ্যাড করার কাজ আপনার হয়ে গেলে জাস্ট আপনাকে ব্যাক দিতে হবে, ঠিক আছে। সো আমি এইভাবে ব্যাকে চলে যাচ্ছি। সো ব্যাকে চলে যাওয়ার পর এইভাবে আপনাকে ইনসার্ট অ্যাপ্লিকেশনটি আবার মেন পেজে চলে আসতে হবে, হোম পেজে। এবার এখান থেকে আপনাকে ভিডিও সেকশানে ক্লিক করতে হবে এবং নিউ এখানে ক্লিক করবেন, ঠিক আছে। নিউ সেকশানে ক্লিক করার পর এবার আপনাকে কী করতে হবে, এবার আপনাকে চলে যেতে হবে ফটো সেকশানে। এখান থেকে জাস্ট আপনাকে একটা কাপাল ফটো অ্যাড করে নিতে হবে। সো আমি এখান থেকে একটা কাপাল ফটো অ্যাড করে নিচ্ছি। সো কাপাল ফটোটা অ্যাড করার পর নিচে টিকমার্কে ক্লিক করলাম। নিচে টিকমার্কে ক্লিক করার পর এবার কী করতে হবে, এটাকে আপনাকে ফুল স্ক্রিন করতে হবে। তার জন্য ক্যানভাতে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 9:16 এটাকে সিলেক্ট করবেন এবং এটাকে হাতে করে ধরে এইভাবে 50 করে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এবার কী করতে হবে, এবার আপনাকে ফিল্টারে ক্লিক করতে হবে, তারপরে অ্যাডজাস্টে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে লাইটেনটাকে -15 করে দিতে হবে এবং স্যাচুরেশনটাকে -15 করার পর এদিকে সরিয়ে আনতে হবে। সরিয়ে আনার পর ভিগনেটটায় আসবেন, ভিগনেটটাকে পুরো ফুল করে দিবেন, ঠিক আছে। এইভাবে ফুল করে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করবেন বা টিকমার্কে ক্লিক করবেন। করে দেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে, এবার আপনাকে জাস্ট ওই সংটা এখান থেকে ইনপুট করতে হবে। তার জন্য মিউজিকে ক্লিক করবেন, আবার মিউজিকে ক্লিক করবেন, মাই মিউজিকে আসবেন। এই সংটা দিয়ে আপনি ক্রিয়েট করতে চান ভিডিওটা, জাস্ট ওটাকে সিলেক্ট করবেন। সো আমি এই সংটা দিয়ে ক্রিয়েট করবো, এই সংটা সিলেক্ট করবো এবং পাশে যে ইউজ লেখা থাকবে ওই ইউজ লেখাতে জাস্ট আপনাকে ক্লিক করে দিতে হবে। ইউজ লেখাতে ক্লিক করে দিলাম, এটা অ্যাড হয়ে গেল। এবার আপনাকে টিকমার্কে ক্লিক করতে হবে এবং এই ফটোর লেয়ারটা আপনাকে ওই সং যতখানি ততখানি নিয়ে যেতে হবে, ঠিক আছে। সো আমি সঙ্গের শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি। সো নিয়ে চলে যাওয়ার পর আপনাকে প্রথমে চলে আসতে হবে, তারপর মিউজিককে ক্লিক করতে হবে। এবার মিউজিকের লেয়ারে আপনাকে অবশ্যই বিট অ্যাড করতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হবে আপনার ভিডিওটা এডিট করার সময়। সো মিউজিকের লেয়ারটায় ক্লিক করবেন, টুলসগুলো এদিকে সরিয়ে আনবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে বিট, ঠিক আছে। এই বিট অপশানে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন এই প্লে অপশান, এই প্লে অপশানে ক্লিক করতে হবে এবং কোথায় কোথায় বিটগুলো আছে সেগুলো আপনাকে শুনে শুনে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। সো আমি বিটগুলো শুনছি এবং বসিয়ে দিচ্ছি। কীভাবে আপনি বিট অ্যাড করবেন, ধরুন আপনার প্রথম লাইনটা এখান থেকে শুরু হচ্ছে, জাস্ট নিচে বিট অপশানে ক্লিক করলেই বিট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমি প্রত্যেকটা বিট অ্যাড করে নিচ্ছি। সো গাইস আমাদের এখানে কিন্তু বিট অ্যাড করা হয়ে গেছে। বিট অ্যাড করা হয়ে গেলে আপনাকে জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন বিটগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে চলে আসবেন। প্রথমে চলে আসবার কী করতে হবে, এবার পিআইপি সেকশানে ক্লিক করবেন। পিআইপি সেকশানে ক্লিক করার পর আপনি এইমাত্র যেই ফটোগুলো ইনসার্ট অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করলেন ওই ফটোগুলো জাস্ট আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ক্লিক করবেন। ক্লিক করার পর এবার যেই লেয়ারটা সিলেক্ট করবেন সেটাকে জাস্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেছে। এবার এটাকে এইভাবে ধরে ফুল স্ক্রিন বাড়িয়ে নিতে হবে। এবার এইখানে আরোতে ক্লিক করবেন এবং ভিডিও এন্ড এখানে ক্লিক করে দেবেন। ভিডিও এন্ডে ক্লিক করার পর আপনি প্রথমে চলে আসবেন, এখানে একটা প্লাস অ্যাড করবেন, ঠিক আছে, মানে কি ফ্রেম অ্যাড করার পর এইভাবে নিচে নামিয়ে আনবেন। নামিয়ে আনার পর কী করতে হবে, আপনাকে একটু এগিয়ে আনতে হবে এরকম জায়গাতে। এগিয়ে আনার পর এখানে একটা প্লাস দিতে হবে এবং এটাকে এইভাবে উপরে এই জায়গায় তুলে দিতে হবে, ঠিক আছে। সো আমি এইভাবে তুলে দিলাম। তুলে দেওয়ার কী করতে হবে, দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যানিমেশন দিচ্ছে এবং এটাকে স্মুথ অ্যানিমেশন করতে হবে। তার জন্য এদিকে সরিয়ে আনবেন, ইজি এই অপশানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে স্মুথ অ্যানিমেশন দেবে, ঠিক আছে। সো এরকম করার পর আপনাকে যে দ্বিতীয় বিটটায় চলে যেতে হবে। চলে যাওয়ার পর পিআইপি সেকশানে ক্লিক করবেন এবং দ্বিতীয় যেই লেয়ারটা সেই লেয়ারটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে।
সিলেক্ট করে নেওয়ার পর এভাবে ফুল স্ক্রিন বাড়িয়ে নেবেন, বাড়িয়ে নেওয়ার পর এটাকেও ভিডিও এন্ড পর্যন্ত করে দিবেন। ঠিক আছে, এন্ড পর্যন্ত করে দেওয়ার পর কী করতে হবে, প্রথমে একটা প্লাস অ্যাড করবেন এবং এটাকে নিচে নামিয়ে নিয়ে আসবেন, একদম লুকিয়ে দেবেন। ঠিক আছে, তারপর একটু এগিয়ে আনবেন এবং একটা জায়গায় এগিয়ে আনার পর এখানে একটা প্লাস অ্যাড করবেন এবং এটাকে ধরে একদম মিডিলে নিয়ে চলে যাবেন। ঠিক আছে, সো মিডিলে নিয়ে চলে আসার পর এটাতে এখন স্মুথ অ্যানিমেশন দিতে হবে, তার জন্য দিয়ে সরিয়ে আনবেন। তারপর ইজি এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্মুথ হয়ে গেছে। তারপর টিকমার্কে ক্লিক করবেন, আবার যে তৃতীয় নম্বর বিটটা আছে এখানে চলে আসবেন, তারপর পিআইপি সেকশনে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর এখান থেকে এই লেয়ারটা সিলেক্ট করে নেবেন, তারপরে লেয়ারটা, তারপর এইভাবে এটাকে বড় করে দিবেন, বড় করে দেওয়ার পর নিচে নামিয়ে আনবেন, নামিয়ে আনার পর এটাকেও ভিডিও শেষ পর্যন্ত করে দিবেন। ঠিক আছে, ভিডিও শেষ পর্যন্ত করার পর এখানে প্রথমে একটা প্লাস দিবেন এবং একটু এগিয়ে আনবেন, এগিয়ে আনার পর এটাকেও এইভাবে তুলে দিবেন। ঠিক আছে, এইভাবে তুলে দিবেন, তুলে দেওয়ার পর কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এটাতেও কিন্তু স্মুথ অ্যানিমেশনটা দিতে হবে, এদিকে সরে আনবেন, ইজিতে ক্লিক করবেন, এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন এবং টিকমার্কে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর আপনাকে এই এইখানে বিট চলে আসতে হবে যেখান থেকে আমাদের 3টে লেয়ারের গানটা শেষ হয়ে যাচ্ছে, সেখানে আসার পর স্প্লিট অপশানে ক্লিক করে বাকি যতগুলো লেয়ার আছে এখানে আপনাকে স্প্লিট করে দিতে হবে। ঠিক আছে, সো আমি এখানে স্প্লিট করে দিলাম, করে দেওয়ার পর কী করতে হবে, টিকমার্কে ক্লিক করবেন, এই কাপাল যেই মূল লেয়ারটা মানে মেন লেয়ারটা এটাকেও আপনাকে স্প্লিট করে দিতে হবে। ঠিক আছে, স্প্লিট করে নেওয়ার পর কী করতে হবে, এই লেয়ারটাতে ক্লিক করবেন, লেয়ারটাতে ক্লিক করার পর ফিল্টার অপশানে ক্লিক করবেন এবং এই লেয়ারটাতে ক্লিক করার পর আপনাকে ডিলিট অপশানে ক্লিক করে দিতে হবে। তার ফলে কী করা হবে, এখান থেকে যেই আপনি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছিলেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা থাকবে না, এটাকে কালারফুল হয়ে যাবে। এবার আপনাকে এটা ভিগিনার অ্যাড করতে হবে, তার জন্য এতে ক্লিক করবেন, লেয়ারটাতে ক্লিক করবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন, তার জন্য এদিকে সরিয়ে আনবেন, ভিগিনার অ্যাড করার জন্য ভিগিনার অপশানে ক্লিক করবেন, এটাকে পুরো 100% করে নেবেন। তারপর চলে আসবেন এই ফটোটার প্রথমে, তার জন্য তারপর পিআইপি সেকশানে ক্লিক করবেন এবং ভিডিও সেকশানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে এই ধরনের একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করা হয়ে গেলে এটাকে ফুল স্ক্রিন বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এবং স্ক্রিনটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর আপনি কী করতে হবে, এই দেখতে পাচ্ছেন এই লেয়ারটা, এই যে ফটোর লেয়ারটা তার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে এখানে আসতে হবে ইফেক্টে, তারপর আবার ইফেক্টে ক্লিক করবেন, এদিকে সরিয়ে আনবেন, সরিয়ে আনার পর ভাইব্রেটে ক্লিক করবেন এবং যে 3 নম্বর সেকশানটা এটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর এটাকে কমিয়ে দেবেন, কমিয়ে এরকম করে দিবেন, এই এতটা পার্সেন্ট রাখবেন আমার মতো সেম, তারপর করার পর টিকমার্কে ক্লিক করে দেবেন, এটাকে রাখবেন ভিডিও একদম শেষ পর্যন্ত, ঠিক করে অ্যাডজাস্ট করে নেবেন, এইভাবে অ্যাড করে নিতে হবে আপনাকে। ঠিক আছে, সো এবার কী করতে হবে, আপনাকে এখান থেকে টেক্সট অ্যাড করতে হবে, তার জন্য টেক্সট অপশানে ক্লিক করবেন। এবার এখানে যে লেয়ার মানে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো আপনাকে এইভাবে অ্যাড করতে হবে, তার জন্য টেক্সট অপশানে ক্লিক করবেন এবং চলে যাবেন যেখানে আপনি কপি করে রেখেছেন বা আপনি নিজে থেকেও লিখতে পারেন। সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর আপনাকে আবার ইনসার্ট অ্যাপ্লিকেশনটি চলে যেতে হবে, চলে যাওয়ার পর জাস্ট এখান থেকে পেস্ট করে দেবেন। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর আপনাকে এটা ছোটো করতে হবে, ছোটো করার পর নিচে এইভাবে এই জায়গাটাতে বসিয়ে দিবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর কী করতে হবে, আপনাকে জাস্ট এখানে ইডিটে ক্লিক করতে হবে এবং এখানে অ্যানিমেশন সেকশনে আসতে হবে। ইন অ্যানিমেশন আপনাকে ফেড ইন এবং আউট অ্যানিমেশন ফেড আউট এটাকে সিলেক্ট করার পর পুরো বাড়িয়ে দেবেন, এটাকে 100% করে দেবেন, তারপর টিকমার্কে ক্লিক করবেন। ঠিক আছে, প্রথম যেই বিটটা আছে সেই পর্যন্ত এটাকে রাখবেন, রাখার পর আপনাকে কী করতে হবে, ডুপ্লিকেট করতে হবে এটাকে। ঠিক আছে, ডুপ্লিকেট করার পর দ্বিতীয় যেই বিটটা আছে এই এত পর্যন্ত রাখবেন, তারপর আবার ডুপ্লিকেট করবেন, আবার এগুলোকে এইভাবে এতটা রেখে দেবেন, আবার ডুপ্লিকেট করবেন। ঠিক আছে, এভাবে করে নেওয়ার পর জাস্ট আপনাকে এই লিরিক্সগুলো চেঞ্জ করে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। সো আমি এভাবে লিরিক্সগুলো চেঞ্জ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সব লিরিক্স কিন্তু লেখা হয়ে গেছে। এবার কী করতে হবে, আপনাকে প্রথমে চলে আসতে হবে এবং টিকমার্কে ক্লিক করবেন, এবার পিআইপি সেকশানে ক্লিক করবেন, আবার পিআইপিতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা ওভারলে ভিডিও সিলেক্ট করতে হবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটাকে আপনাকে হাতে করে ধরে এভাবে ফুল স্ক্রিন বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, ফুল স্ক্রিন বাড়িয়ে দেওয়ার পর একে সরিয়ে আনবেন, সরিয়ে আনার পর ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন, এটাকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন এবং এটাকে কমিয়ে 25% করে নেবেন। ঠিক আছে, 25% করে নেওয়ার পর এটাকে ভিডিও এন্ডে চলে যাবেন এবং স্প্লিট করে ডিলিট করে দেবেন, যত পর্যন্ত ভিডিওটা তত পর্যন্ত রেখে বাকিটা স্প্লিট করে ডিলিট করে দেবেন। সো এভাবে কিন্তু আমাদের ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে যাবে। সো এভাবেই কিন্তু আপনি এই ধরনের ভিডিওগুলো খুব সহজে এডিটিং করে ফেলতে পারবেন। সো ভিডিওটা সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন, এটাকে 60 FPS রাখবেন এবং 1080p রাখার পর এটাকে সেভ করে নেবেন। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, আর কোনো প্রবলেম হলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারেন, আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।